তো আমরা ক্লাস স্টার্ট করি, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে এটা থেকে। আচ্ছা, ডোমিনিয়ন নেমস পারেন? এটা পারেন স্যার কেউ? এটা পারলে দেখাবো না, ঠিক আছে? আর না পারলে দেখাই দিব। হ্যালো। না ভাই, এটা পারি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জিজি দেওয়া হয় ভাই। আচ্ছা, জিজি দেওয়া হয় এটা, হ্যাঁ। এটা জিজি দিয়ে করা যায়। প্লাস হচ্ছে আরেকটা হচ্ছে করা যায়, সেটা হচ্ছে মুড অ্যাপ্লিকেশন দিয়া, হ্যাঁ। জিজি এবং মুড অ্যাপ্লিকেশনের মধ্যে পার্থক্য এরকম যে মুড অ্যাপ্লিকেশন আগে থেকেই সব কিছু রেডি করা থাকে, আর এটা হচ্ছে অনেক সময় হচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড থাকে, অনেক সময় হচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড থাকে না। তো যখন হচ্ছে সার্ভারের সাথে কানেক্টেড থাকে তখন ঠিক আছে, বাট সার্ভারের সাথে যদি কানেক্টেড না থাকে তাহলে কিন্তু আমরা সেইগুলোকে ইউজ করতে পারবো না, হ্যাঁ। এখান থেকে আমি একটা অন্য একটা ইমুলেটর অন করি এবং মোডটাকে দেখাই। এই জিনিসটা চেক করার বিষয় যে মোড কাজ করে কিনা, সার্ভারের সাথে কানেক্টেড হয় কিনা। তো এটা হচ্ছে আমাদের ডাইস টিম। এটা আমরা যদি দেখি তাহলে দেখি এটা কি অবস্থা। আচ্ছা, এটাও মোটামুটি হ্যাক করা, এটাও হ্যাক করা, দুইটাই হ্যাক করা। আচ্ছা, আমরা আরেকটা অন করি। আচ্ছা, আমাদের দেখি। আচ্ছা, এগুলো হচ্ছে মোড, হ্যাঁ। মোড আর এগুলোর মধ্যে ডিফারেন্স এতটুকুই যে মোডে সব কিছু আগে থেকে রেডি করা থাকে, আর নর্মালি হচ্ছে যখন আপনি মোড অন করবেন তো দেখেন এখানে কোন সাইডের মোড এটা দেখাই দিবে, হ্যাঁ। প্লাস এখানেও দেখেন, এখানে দেখাচ্ছে যে এটা কোন সাইডের মোড। তো চাইলে আপনি এটা গেম গার্ডিয়ান দিয়ে স্টার হ্যাক করে করতে পারেন, আর চাইলে মোড দিয়েও করতে পারেন। বাট মোড হচ্ছে সব অ্যান্ড্রয়েড ফোনে বা ইয়েতে ওপেন হয় না। এই যে মোডে এই অপশনগুলো এইভাবে করা থাকে, অ্যাজ লাইক হচ্ছে আনলিমিটেড স্টার, অলওয়েজ উইন, মানে আপনি খেললে সবসময় জিতবেন। আনলিমিটেড স্টার এটাও হবে, হ্যাঁ। আর মোড কোন সাইডের ওইটা আসলে মোস্ট অফ দ্য টাইম মোডের যখন গেম ওপেন করবেন ওই টাইমে দেখা যায় যে এইটাই সাইডের মোড। তো এরা এটা মোড করছে লাইট এপিকে। লাইট এপিকে হচ্ছে বিশাল একটা ভান্ডার, যেখানে আপনি অ্যামাজন প্রাইম থেকে শুরু করে বহু মোড পাওয়া যাবেন, হ্যাঁ। অ্যাজ লাইক আপনারা যদি এদের টেলিগ্রামে যান, ঠিক আছে? তো আমি জাস্ট এদের টেলিগ্রামটা ওপেন করে দেখাই আপনাদের। আচ্ছা, এটা হচ্ছে এদের টেলিগ্রাম। যেহেতু আমার আচ্ছা আচ্ছা, এটা এখানে ওপেন হয়েছে না। আচ্ছা, লাইট এপিকেটা আমরা একটু দেখি। আচ্ছা, এই যে লাইট এপিকে অফিসিয়াল,
এরা প্রচুর পরিমাণে গেমস এবং মুডে সাপ্লাই করে। শুধুমাত্র এরম এরা না, মার্কেটে বিভিন্ন কোম্পানি আছে যারা মোড এবং গেমস এইভাবে শেয়ার করে। এই মোডগুলো অলরেডি হচ্ছে আপনার সব কিছু প্যাচ করা থাকে বা ইয়ে করা থাকে। এই দেখেন, প্রচুর পরিমাণে মোড এবং গেম এখানে শেয়ার করে রাখছে। তো যখন কোনো কিছু দেখবেন যে আপনার দ্বারা হচ্ছে না, তো ট্রাই দিবেন ওইটা একটাবার হইলেও গুগলে সার্চ করা যে ওইটার কোনো মোড এপিকে বা মোড ইয়ে ওটার আছে কি না। ঠিক আছে, ওইটা দেখার পরে দেন হচ্ছে আপনি ওই গেমটাকে ট্রাই দিবেন। তো এইটা মেবি মোড ওল্ড হয়ে গেছে, আর আদারওয়াইজ হচ্ছে এটা হচ্ছে ইয়ে হয়ে গেছে। পুরো আমার হচ্ছে অ্যান্ড্রয়েড ভার্সনে এটা কাজ করতেছে না ঠিক মতো। আচ্ছা ভাই, এটা প্রশ্ন ছিল আমার, সেটা হলো যে মোডে পিকেটা যদি আমরা ডাউনলোড করে নিই কোথাও থেকে, তো আমরা তো ধরেন কোনো একটা অফার ধরে ওইটা থেকে আমরা হলো ট্র্যাকিং করে আমরা হলো এইটা নামাই, যে হ্যাঁ, হ্যাঁ। অ্যাপসটা। তো মোড এপিকে তো যদি আমরা এখানে ইনস্টল করি, তাহলে ওই ট্র্যাকিংটা এখানে কিভাবে কি করবে? আচ্ছা, মোড এপিকে ইনস্টল করে ইউজ করতে হলে আপনি ওই যে অরিজিনাল যে এপিকেটা আছে এটা অ্যারাউন্ড হচ্ছে কিছুক্ষণ নামার পরে ওইটারে হচ্ছে জাস্ট ক্যান্সেল করে দিয়া মোডটারে ওইটার মধ্যে ঢুকাই দিবেন। ঠিক আছে, তাহলে মোটামুটি লেভেলের ট্র্যাকিং হয়। বাট তারপরেও যদি না হয় তাহলে হচ্ছে ওই গেমটার সার্ভারের সাথে কানেক্ট নাই বা ওই মোডটা কাজ করবে না। এটা হচ্ছে বিষয়। বা আমরা যেটা করি, একটা এই অ্যাপস হইলে ওইটা আপডেট একটা ভার্সন আসে, তো আগে কি ওই অ্যাপসটা ডাউনলোড করে তারপর যদি মুভটা এখানে ছাড়া যায়, তখন তো এটা রিপ্লেস হয়ে যাবে। তো এই পদ্ধতি কি এটা করা যায়? আরেকবার বলেন ভাই। যে আমরা তো ধরেন একটা অ্যাপস ডাউনলোড করি, হুম। তারপরে দেন আর একটা আপডেট আসে, তো আপডেট ডাউনলোড দিলে তো ওইটা তো রিপ্লেস হয়ে যায় আপডেট ভার্সন দিয়ে। তো আমরা যদি ওই রকমের এইখান থেকে ওভারঅল থেকে যদি অ্যাপসটা ডাউনলোড করি, ইনস্টল করি, তো তারপরে যদি মুডটা ছেড়ে দিই, তো ওইটা কি রিপ্লেস হয়ে যাবে না ওই অরিজিনালটাই থাকবে? মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি প্রথমে মোডটা হ্যাঁ, ইনস্টল করবেন, তারপরে জি হচ্ছে জি, ওইটারে আপডেট করবেন প্লে হ্যাঁ স্টোরে হ্যাঁ। যেয়ে। তা আসলে না, ওই প্লে স্টোর না, ওই মুডটা ওইখান থেকে মানে ড্রাগ করে ছেড়ে দিলে আপডেট হয়ে যায় তো। ওইটা যদি- মানে হচ্ছে আমি আপনাকে যেটা বলি, অফার ওয়াল থেকে মনে করেন আপনি একটা গেম নামাচ্ছেন, ওইটার যখন অনেক কিছু পার্সেন্ট হবে, যেরকম হচ্ছে 20% বা 30% হইলো, ওই টাইমে ওইটাকে হচ্ছে আপনি জাস্ট হচ্ছে ডাগ অ্যান্ড ড করে দিলেই দেখবেন যে হচ্ছে অটোমেটিকলি যেটা যদি সার্ভারের সাথে কানেক্টেড থাকে তাহলে ওইটা ওইখানে ধরে নিছে। আর যদি না থাকে তাহলে তো ওইটা আলাদাভাবে গেম হিসেবে শো করবে। ঠিক আছে, এটা হচ্ছে বিষয়। আচ্ছা, জি, বুঝতে পারছি। ওইটা হচ্ছে ইউজ করবেন। আর আজকে মোটামুটি হচ্ছে কয়েকটা গেমের হচ্ছে আমি ইয়া দিয়ে যাচ্ছি, আহ, কি বলে গেম ডেটা দিয়ে যাচ্ছি। অলরেডি হয়তো আপনাকে ওগুলো দেখানো হয়েছে, তো আপনারা সবাই এই গেমগুলো ট্রাই করেন। টাকাটা দিই। আচ্ছা, স্পার্ক জয়, এটা মোটামুটি হচ্ছে অ্যাডসেন মিডিয়া বা হচ্ছে পাবস্কেল যে সাইটগুলোতে আছে অলমোস্ট সবগুলোতেই আপনারা পাবেন। হ্যাঁ, আর ডোমিনো ডেমস কি দেখানো লাগবে? এটা গেম গার্ডিয়ান দিয়ে জাস্ট সার্চ করে করে হ্যাক করলেই কাজ করে। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। একটু 2 মিনিট কথা বলা যাবে? জি জি, বলেন। ভাইয়া, আমি তো এইচএসসি কোঅর্ডিনেট ছিলাম, মানে পরীক্ষার্থী ছিলাম। তো যার কারণে ক্লাসগুলা করতে পারি নাই। তো সবগুলা ক্লাসের লিংক কি একটু পাওয়া যাবে একসাথে? আচ্ছা, গ্রুপে আসলে দেওয়া আছে সবগুলো, একটু কষ্ট করে খুঁজতে হবে। অ্যাজ লাইক গ্রুপে যাওয়ার পরে আপনি যে গ্রুপে আছেন, আপনি হুম। কোথায় আছেন? টেক টাইম বাংলা আমি আছেন? আছি। হ্যাঁ হ্যাঁ, এটাতে। এইখানে আলাদাভাবে এই যে যদি এখান থেকে লিঙ্কসে ক্লিক করেন তাহলে আপনাকে এই যে দেখেন 18, 17, ও, তারপরে আচ্ছা ভাই, হচ্ছে ধন্যবাদ ভাই। নিচে নিচে ঠিক যত আছে, ঠিক যাবেন আছে। এই যে 15 এরকম ভাবে নিচে যাবে। ঠিক আছে। আচ্ছা ভাই, ঠিক আছে। ধন্যবাদ। আহ, ঠিক আছে ভাই। পান দিয়ে যাও তো একটা। আমি এটি শুভ না চলে যাবো ঘরে, ক্লাস নিচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা ভাই, ওইখান থেকে একটু কষ্ট করে চেক করেন, তাইলেই হবে। আচ্ছা, আম সরি। আচ্ছা, পাবে স্কেলে আসার পরে আমরা হচ্ছে এই যে এটা দেখি।
এটার অ্যারাউন্ড হচ্ছে আপনি এটা পর্যন্ত টাই দিবেন, বাট এগুলা গেম হচ্ছে মাইচিপের মতো না। মাইচিপ হচ্ছে কয়েন যেটা দিবে সেটা দিতেই থাকবে, আর এগুলা হচ্ছে অন্যরকম। এটা যদি আপনাকে মিস করে তাহলে আপনাকে কয়েন দিবে না। তো আপনারা অলওয়েজ এটাকে টাইম মেনটেন করে খেলবেন, এবং কোনো একটা কারণবশত যদি মিস করে তাহলে চেষ্টা করবেন এটাকে এড়ায় চলার। অনেক সময় দেয়, মাল্টিপল রিওয়ার্ডের যে গেমগুলো আছে এগুলো দেয়, বাট মাই চিপে এই বিষয়গুলো অনেক বেশি দেয়। বাট মাই চিপে অতিরিক্ত প্রেশারের কারণে অলমোস্ট সব সাইড থেকেই মাই চিপ হচ্ছে উঠাই দেওয়া হয়েছে। শুধুমাত্র রোস্টার রানে আছে। ভাই রোস্টার আনে নতুন আপডেটে আমি মাই চিপস খুঁজে পাইতাছি না। তাহলে ওটা থেকেও মেবি উঠাই দিছে। তবে আপনি শুধুমাত্র যে একটা অফারওয়ালের ওপর ডিপেন্ড করবেন তাহলে কিন্তু মার্কেটে টিকা টাকা কষ্টকর আপনার জন্য, হ্যাঁ। আপনার ওগুলা গেমের পাশাপাশি মাই চিপের পাশাপাশি বাইরের গেমগুলোও করতে হবে, বাইরের অফারওয়ালের যে গেমগুলো আছে এগুলোও করতে হবে। আমি এতদিন যাবত আপনাদেরকে শেখাইলাম ফাইল বানানো থেকে শুরু করে, শুধুমাত্র তরিকুল ভাই মনে হয় আমার একটা গেমের জন্য ইয়ে করছিল, আর হচ্ছে ভুবন ভাই মনে হয় নক দিছিল। এছাড়া আপনাদের কাউরও দেখলাম না যে এতদিন পর্যন্ত একটা আলাদা গেমের হচ্ছে ফাইল বানায় দেখানো। অ্যাজ লাইক হচ্ছে আমার স্টুডেন্ট অনেক, আমি এখানে হচ্ছে একটা গেম দেখাইলাম, প্লাস হচ্ছে আরও যে বাইরের ইয়েগুলো আছে ওইগুলোতে একটা গেম দেখাই দিলাম। এই গেমগুলো যদি সবাই মিলে করতে থাকেন তাহলে দেখা যাচ্ছে খুব একটা বেশি দিন এগুলো টিকবে না। এটা হচ্ছে বিষয়। আর যখন হচ্ছে আপনারা নিজেরা কোনো একটা কিছু বের করবেন, ওইটাকে মোটামুটি আপনারা অনেক দিন যাবত ইউজ করতে পারবেন। তো সবসময় ফোকাস করবেন, আপনার যদি বেটার ইনকামের দরকার হয় তাহলে সবসময় ফোকাস থাকবে যে আপনি নিজে কিছু একটা বের কইরা ওইটার ফাইল বানাবেন বা কোনো একটা হ্যাক বের কইরা নিজে কাজ করবেন। আসলে ফাইল বানানোটা অনেক প্যারাদায়ক জিনিস, যাতে করে অনেকেই ফাইল বানায় না বা অলসতার কারণে তৈরি করে না। আর যদি গেম গার্ডিয়ান বা ইয়ে দেওয়া হয় তাহলে এই জিনিসগুলো তো অলমোস্ট সবার কাছেই আছে। আপনি যদি অফারওয়ালে অফার ধরেন তখন যখন দেখবে যে হ্যাঁ এই জিনিসগুলো এভাবে হচ্ছে, তখন তারাও তো টাই দিয়ে ওটা করবে। তখন দেখা যাচ্ছে ওইটা প্রপারলি না কাজ করে, এই জন্য চেষ্টা করবেন ফাইল মেক করার। ভাই আমার কাছে ভালো লাগছিল আপনার এই যেটা হলো ওই যে গেম ডাটা দিয়ে যেটা করছিলেন না, ইউনিভার্সাল স্ক্রিপ্টার গেম ডাটা দিয়া, হ্যাঁ, ওইটা খুব ভালো কাজ করছিল, আমার কাছে ভালো লাগছিল। এখন ওইটার গেম ডাটাটা যেটা আছে এইটা বাইর করা যায় কিভাবে, এটা একটু যদি বলতেন তাইলে আমি একটু এটা একটু ট্রাই দিতে পারতাম। গেম ডাটার বিষয় হচ্ছে ভাই, এগুলো হচ্ছে ডেটা অনেক সময় অনেক ডেভেলপাররা সেল করে, হ্যাঁ। মোটামুটি সেলিং হয়, প্লাস অনেকগুলো বেরও করা যায়। সেগুলো হচ্ছে ওই যে আহ, আচ্ছা আচ্ছা, এটা আগে আমরা জাস্ট দেখি, তারপরে এটার অ্যান্সার আমি করতেছি আপনাকে, হ্যাঁ। আচ্ছা, এটা হচ্ছে একটা গেম। এটা হচ্ছে একটা গেম, এটাকেও হচ্ছে আমরা গেম ডাটা দিয়ে করতে পারবো। অ্যাজ লাইক ৫-৭টা গেমের ডাটা আমি আপনাদেরকে প্রোভাইড করে দিবনি। ওই ৫-৭টা গেম আপনারা হচ্ছে চাইলে এখান থেকে ধরতে পারবেন, হ্যাঁ। আচ্ছা, এগুলো তো আসলে কিভাবে খেলতে হয় এগুলো তো দেখানোর কিছু নাই। এখান থেকে আপনারা এই ইয়েটাকে ইউজ করার জন্য আপনাদের হচ্ছে যে ভার্সনটা দেওয়া হয়েছে গেম গার্ডিয়ানের GG V4, এটা ইউজ করবেন। এটা মোটামুটি ভালো কাজ করে। কোথায় গেল? আচ্ছা, এই যে এটা, এটা মোটামুটি ভালো কাজ করে। অ্যান্ড এখান থেকে স্টার্ট অ্যান্ড গো। অ্যান্ড স্ক্রিপ্ট হচ্ছে ইউনিভার্সাল যে স্ক্রিপ্টটা আছে ওইটাই, ঠিক আছে। স্ক্রিপ্টে কোনো প্রকার চেঞ্জ নাই। আচ্ছা, স্ক্রিপ্টে স্ক্রিপ্টে কোনো প্রকার, এখানে হচ্ছে আমরা ইন্টার দ্য গেম ডাটা, হ্যাঁ, গেম ডাটাটা বসাই দিব। এখন আমরা হচ্ছে গেম ডাটাটা নিয়ে আসি, ঠিক আছে। আচ্ছা, কোনো একটা কারণবশত আমাদের গেমটা ক্র্যাশ করছে, তো রিস্টার্ট দ্য গেম। আচ্ছা, আমরা এটাকে গেম ডাটা দিয়ে দিব, বাট তার আগে আমাদের গেমটা অন হোক। ওকে, রিস্টার্ট। তো এই যে ইন্টার দ্য গেম ডাটা, এখানে হচ্ছে আমরা গেম ডাটাটাকে পেস্ট করলাম অ্যান্ড এখান থেকে ওকে। তো টেক এ ফিউ মিনিটস, ফ্রি আপডেট।
আচ্ছা, এটা ক্যান্সেল করি অ্যান্ড হচ্ছে এটা দেখেন, এই যে এখন এটা হচ্ছে আপনার আপডেট হবে, এখানে কোনো প্রকার খেলতে হবে না। বাট খেলার জন্য মাস্ট বি হচ্ছে আপনারা এটা ইউজ করবেন, কারণ না খেলা যদি হচ্ছে এরকমভাবে করতে থাকেন তাহলে এই সিস্টেম বুঝতে পারবে। এখন নর্মালি হাত দিয়ে এরকম একবার টিপবেন, তারপরে হচ্ছে ইয়ে করবেন, আসলে মরে গেলে তো এটা বিষয় না, সমস্যা নেই। বাট হচ্ছে ওই না খেললে দেখা যাচ্ছে ওদের সার্ভারে এই বিষয়টা হচ্ছে ইয়ে করে না। আর প্লে টাইমটা বেশি বেশি দিবেন, হ্যাঁ। আপনার পিসির যদি কনফিগারেশন ভালো থাকে তাহলে অ্যাজ লাইক হচ্ছে এটাকে জাস্ট এইভাবে রাখবেন বা এই সাইডে করে এখানে রেখা দিলেন যাতে করে হচ্ছে প্লে টাইমটা আপনার বেশি আসে, যে আপনি এই গেমটার পেছনে অনেক সময় দিচ্ছেন। এটা দ্রুত করতেছেন এটা ম্যাটার না, বাট গেমে কতক্ষণ আছেন কতক্ষণ ইয়ে করতেছেন এই জিনিসটা আসলে ওদের সার্ভারে কানেক্ট করে। ওকে, তো এটা হচ্ছে আশা করি পারবেন। চলেন আমরা আরেকটা গেম নামাই, সেটা এক্সিট। এটা তো আরেকদিন দেখানো হয়েছে, এটা তো দেখানোর কিছু নাই। এই যে এটার মোটামুটি কয়েন ভালো দেয়, ঠিক আছে। তা ভাই আমার আর একটা প্রশ্ন ছিল, সেটা হলো যে আমরা তো ধরেন আইপি ধরে তারপরে হলো গেমটা ইনস্টল করি, তো খেলার সময় কি আমরা ওই কান্ট্রির ভিপিএন ধরে করতে পারি, পেড ভিপিএন বা এরকমের? ওই ক্ষেত্রে হচ্ছে রিস্ক থাকে ভাই ভিপিএন ব্যান খাওয়ার। আচ্ছা, যদি আমরা খেলার সময়, তাহলে খেলার সময় ওইটাই ওই আইপি সহই খেলতে হবে? খেলার সময় আইপি সহ খেললে ভালো, আবার না খেললে খুব একটা সমস্যা নাই। তবে এই যে আমাদের ভুবন ভাই উনি কিন্তু এগুলো সাইড নিয়ে অনেক ঘাটাঘাটি করে। এই যে অ্যাপ্লিকেশনটা দেখতেছেন এটা হচ্ছে জি। উনি আপনাদের মধ্যে থেকে উনি কিন্তু পার্সোনালি আমাকে দিছে। এটা ভাই এমন একটা অ্যাপ্লিকেশন যেটা হচ্ছে আমি এটাতে যত কাজ করছি বাংলাদেশ থেকে বলেন যেভাবে বলেন আজ পর্যন্ত এটা আমারে ব্যান দেয় নাই। বাংলাদেশ থেকে, এক্সপার্ট জয়। হ্যাঁ বাংলাদেশ থেকে উইন্ডো দিছি ব্যান দেয় নাই, প্লাস হচ্ছে আইপি দিয়া ঢুকছি ব্যান দেয় নাই, আইপি ছাড়া ঢুকছি ব্যান দেয় নাই, মানে এর সাথে আমি যাই করছি না কেন একবারও ব্যান দেয় নাই। তাইলে সাইটটা অনেক চমৎকার। অনেক ভালো সাইট উনি আসলে, মানে অনেক, অনেক সাইট আছে। প্লাস ওনার মন মানসিকতাও অনেক ভালো, সাইটটা দিছে কারণ এরকম একটা সাইট চাইলে হুম, উনি নিজে কাজ করতে পারতো, হ্যাঁ। সেটা তো অবশ্যই। পুরা ক্রেডিটটা ওনার, হ্যাঁ। আর ওই ভাই অনেক রিসার্চ করে তো। আর এটা তো ওভারঅল থেকে অনেক সাইট নতুন নতুন আছে, তো ওইগুলো ট্রাই দিলে অনেকটা বের হয়। তা তো অবশ্যই, বিষয় হচ্ছে ওই ভাই, যে অফার বোল্ট যেটা আছে, যেটা সিপিএ মার্কেটিং নেটওয়ার্ক যাই আছে, তো অফার বোল্টে কিন্তু অনেক সিপি আপনি জিপিটি সাইট আসে, আবার র্যাঙ্কিংও দেখা যায় এখান থেকে যে কোনটা র্যাঙ্কিং ভালো। রিসার্চ না করলে বা এটার পেছনে লেগে না থাকলে আপনারা আমি হচ্ছে, 4 দিন ধরে আর কি আপনার ওই লাস্ট ক্লাসটার পরে আমি দেখছি, আপনার মেসেজ দিছিলাম, ওই থেকে আমি ওই যে ক্লাউডটা করার পরে আমার হলো মাদারবোর্ডটাই চলে গেছিল, তো মাদারবোর্ড আজকে ঠিক করছি আর আজকে ভালো ক্লাস হয়েছে। মাদারবোর্ড চলে গেছিল মানে? মানে আমার পিসিটা ওই রাত্রে কাজ করতে শুয়ে ঘুমাই গেছিলাম, পরে সকালবেলা এসে দেখে খালি অফ আর অন হয় আর কি, গিগাবাইটের মাদারবোর্ড। ও তো আচ্ছা পরে আচ্ছা। দেখি যে মাদারবোর্ডটাই সমস্যা হয়েছে, তো ওইটা আবার চেঞ্জ করে আজকে ঠিক করালাম। আচ্ছা এই গেমটা এই মূল্যটারে ধরবে না, হ্যাঁ। এটা হচ্ছে আপনারা নক্স দিয়া ধরবেন, যেটা একটু আগে হচ্ছে ক্র্যাশ করতেছিল। এই যে এটার কথা বললাম, সরি, এই যে এটা ক্যান্ডি গ্র্যাপ, হ্যাঁ। এটা হচ্ছে হুম। নক্স দিয়ে ধরবেন, এটা হচ্ছে এটা দিয়ে ওপেনই করতে পারবেন এটা। আর চেষ্টা করবেন যদি পিসির কনফিগারেশন ভালো থাকে তাহলে নক্স দিয়ে ধরার, নক্সে পয়েন্ট আচ্ছা, মিসের মেমো দিয়ে সম্ভাবনা কম। ধরলে কি সমস্যা হয়? মেমো প্লেয়ার, মোমো না, যেটা আছে যে মেমো, মেমো আর একটা আছে না? মোমোর তো অ্যান্ড্রয়েড ভার্সন অনেক লো। হ্যাঁ, আর একটা আছে মেমো আর কি। মেমো না, দেখি এটা কি আমারটা। আচ্ছা, ওইটার অ্যান্ড্রয়েড ভার্সন অনেক লো, যার কারণে হচ্ছে ওইটা আসলে ইয়ে হয় না। হ্যাঁ, মেমো আছে আমার কাছে একটা, কিন্তু আমার এই ওই যে
এই গেমগুলো মোটামুটি হচ্ছে ভালো কয়েন দেয়, হ্যাঁ, কারণ এই গেমগুলোর হচ্ছে যে হচ্ছে গেম ডেটা, এটা মোটামুটি আহ, নাই বললে ভুল হবে, হয়তো অনেকেই বের করে ফেলছে, তো কম মানুষের কাছে আছে। তো এই যে উইজার্ড ব্যাগস এগুলো পাইলে, এই যে থ্রেডিং ফিশিং, হুম। উইশিং বেল, এটা তো অ্যাভেলেবল, এটা করার দরকার নাই। এই যে ক্যান্ডি গ্র্যাব, ওয়াইল্ড ফিশটাও করা যাইতে পারে, বাট এটাও অ্যাভেলেবল। আর ভাই এগুলো জিজি দিয়ে ট্রাই করছিলাম, তো কয়েন হ্যাক হয় না, এখন আপনার কয়েনই খুঁজে পায় না। ভাই এটা তো কয়েন লাগবেই না, আমি তো স্কিপ দিয়ে দিচ্ছি, সরি গেম ডেটা স্কিপটা দিয়ে হয়। দিচ্ছি। আপনাকে তো গেম ডেটা প্রোভাইড করতেছি, এটা নেই এখানে। হ্যাঁ হ্যাঁ, আমি ওইটাই বলতেছি আর কি, মানে জিজি দিয়ে ট্রাই করছিলাম আমি এই গেমগুলো করার জন্য আর কি। ভাই এইখান আপনি বাইরে যান নাই? আচ্ছা, আপনারা 20 তারিখ ফ্লাইট। এই যে এই সব গেম করার একই সিস্টেম, হ্যাঁ, এটা হচ্ছে প্যারা নেওয়ার কিছু নাই। এই যে র্যাই গেমস বা শুধুমাত্র এগুলা যে এটার ক্ষেত্রে কাজ করবে এরকম না, যেহেতু এটা ইউনিভার্সাল স্কিপ, মোটামুটি এই লেভেলের যে গেমগুলো আছে টানাটানির অলমোস্ট সবগুলোতেই কাজ করবে, ঠিক আছে। এই যে এটাতেও কাজ করবে এটা। আচ্ছা ভাই, এই স্কিপ গুলা কি ওই যে চিট রেটের মাধ্যমে ওইখানে পাওয়া যায়? অনেকগুলার পাইল ওইখানে থাকে ভাই, এক একটা এক একভাবে কালেক্ট করতে হয়, হ্যাঁ। যদি আপনার জানা থাকে চিট রেটের কোন ফাইলটা কপি করলে হইব, তাহলে একটু বলে দিন। এটা হচ্ছে ভাই গেম ডেটা, ঠিক আছে, এটা হচ্ছে আসলে গেমের ফাইল না। এটা হচ্ছে প্রথমে এটার মধ্যে স্কিপ দিতে হয়, স্কিপ দেওয়ার হ্যাঁ হ্যাঁ। পরে এটার আসলে হচ্ছে ডেটা, যেটা খুঁজে বের করা হয় অনেক প্যারাদায়ক একটা জিনিস, হ্যাঁ। আপনাদের এগুলা নিয়ে প্যারা নিতে হবে না, মোটামুটি হচ্ছে আমি যতদিন গ্রুপে আসি বা ক্লাস শেষ হয়ে গেলেও যখন নতুন কোনো গেমের ডেটা পাওয়া যাবে আমি ওইটা হচ্ছে ইনশাল্লাহ হচ্ছে গ্রুপে পেস্ট করে দিব। কারণ ক্লাস শেষ হয়ে গেলে তখন তো আর এইভাবে ক্লাস নিতে হবে না, তখন মোটামুটি না, আপনারা বুঝবেন। জাস্ট এই যে এই গেমটা একটা দেখাই দিছি, এটা কি বাদ বাকিগুলো দেখানোর দরকার আছে? দেখানোর দরকার নাই, আপনাদের গেম ডেটা দিলেই আপনারা করতে পারবেন। জি ভাই, এগুলা গেম ডাটাতে পাইলে আর কি করা যাবো, আপনার হ্যাঁ, ওই যে ওটা আমার যেগুলো কাছে বলছেন আর আমার কি। কাছে যেগুলো থাকবে ওইগুলো হচ্ছে আমি আপনাদেরকে প্রোভাইড করে দিব, আপনারা ওইগুলা দিয়ে মোটামুটি করবেন। আর এটা ভাই পাওয়ার আর কি সোর্সটা কি রকম, বা স্টাডি কেমনে করলে আর কি এগুলো পাইতে পারি বা একটু শিখা যায়, তো ওইটার বিষয়ে যদি একটু হিংস দিতেন তাহলে আর কি ভাই ভালো হতো। এটা শিখতে হলে আপনাকে মেশিন লার্নিং বা অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপিং সম্পর্কে জানতে হবে। এটা কি রিভার্স ইঞ্জিনিয়ারিং এর যেটা আছে ওইটা? রিভার্স যেটা ইঞ্জিনিয়ারিং করলেও পাওয়া যায়। যেমন এপিকে যেটা হলো স্টাক করে আপনার যে মোড এপিক বানায়, যে এপিকেটা ভাঙে, ওইখান থেকে কি এটা কালেক্ট করে ওই রকমের কিছু? আচ্ছা আচ্ছা, এপিকে ভাঙলে, হ্যাঁ, যেটার কথা বলতেছেন, হ্যাঁ, এটা ওইটা না, আমি এটা সম্পর্কে নেক্সট ক্লাসে হয়তো হালকা পাতলা ধারণা দিবনি। অ্যাজ লাইক আমি ওই ইমুলেটরটা কাটা দিছি কিনা কি ওইটা দেখি, যদি না কাটি তাহলে এখনই দেখাই দিচ্ছি। আচ্ছা, এটার হচ্ছে এটা কানেক্টিভিটি নেট কানেকশনের জন্য, হ্যাঁ, আদারওয়াইজ কিছু না, এটা ঘটতেছে শুধুমাত্র নেট কানেকশনের জন্য। না, আপনি তো ভাই বরাবরই বলেন যে একটা আমরাও কিছু করি তাইলে সবাই একটু ভালো হয়, তো আমার কাছে বিশেষ করে এই জিনিসটা খুব ভালো লাগছে, এই গেম ডাটার স্কিপটা। তো এইটার জন্য আর কি বেশি একটু ইন্টারেস্ট। কথা হচ্ছে ভাই, আপনার ভয়েসটা নতুন নতুন লাগতেছে, এটার কারণ কি? না, আমার বয়স নতুনই, কিন্তু আপনার সাথে হয়তো ইতে কথা হয়, মানে অফলাইনে, ক্লাসের বাইরে। আমি আর কি অনেক দিনই ক্লাসে ছিলাম না। আমি ওই লাস্টের এর আগে মেসেজ দিছিলাম ওই যে আপনারা যে কোর্সটা নিলেন ওইটার ব্যাপারে। ও আচ্ছা আচ্ছা।
আচ্ছা, এই যে নেট কানেকশনের জন্য এমন করতেছিল, হ্যাঁ। তো এই যে এখন এটা মোটামুটি আপনারা চাইলে আপডেট করতে পারবেন, ঠিক আছে। ভাই লেভেলটা কতক্ষণ পর পর আপ করবে একটু বলে দিন তো, টাইমটা আমার কয়েন মিস হইতেছে এগুলার আর কি। এটা হচ্ছে প্রচুর পরিমাণে কয়েন মিস করে, হ্যাঁ। এটা হচ্ছে করার সময় অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন, তারপরেও আমি আপনাকে বলে দিচ্ছি কেমনে করবেন। প্লে টাইম বেশি করে দিবেন, ঠিক আছে। প্রত্যেকটা গেমে, এগুলা গেমে হচ্ছে প্লে টাইম বেশি করে দিবেন। অ্যাজ লাইক এটার কথাই যদি বলি, তাহলে হচ্ছে এই যে প্রথম যেটা আছে, এটা তো না করলে আপনারা বুঝতে পারবেন না যে হচ্ছে পয়েন্টটা কালেক্ট করছে কিনা। আচ্ছা, ভাই এই গেমটা কিন্তু আপনার ওই যে আমি দিয়ে ট্রাই করছিলাম, কয় ভ্যালু চেঞ্জার দিয়ে হয়েছিল আপনার এটা। আচ্ছা, এটা ভ্যালু চেঞ্জার দিয়ে হয়েছিল। ভালো ভালো, হইলে তো ভালো। আচ্ছা, প্রথমে যখন করবেন, মূল কথা হচ্ছে ভ্যালু চেঞ্জারে কয়েন মিস করে, এটার কারণ হচ্ছে ওইখানে যখন আপনি ডাইরেক্টলি এডিট করতেছেন ভিতরে যায় এবং সেভ করতেছেন, তো ওইটাতে ফাইল চেঞ্জ হইলে অনেক সময় সার্ভার বুঝে ফেলে যে ফাইলটা এইভাবে চেঞ্জ করছে, কারণ ওটা হচ্ছে অফলাইনে যায় করেন আপনারা, আর এটা হচ্ছে গেমটা অনলাইনে থাকা অবস্থায় এটা এটার উপর কাজ করে। অ্যাজ লাইক মনে করেন এটা তো হচ্ছে বলছে হচ্ছে 10 এগ আর এটা 30 এগ। যাই হোক, এটা হচ্ছে মনে করেন এটা হচ্ছে 150 মিটার, আর এটা মনে করেন হচ্ছে 300 মিটার। তো এটা হচ্ছে সাথে সাথে করবেন, সাথে সাথে করার পরে দেখবেন যে এটা হচ্ছে মাইচিপের মতো না, একটু দেরিতে কানেক্ট করে। এটা যদি কানেক্ট করে তাহলে অ্যারাউন্ড 30 বা 45 মিনিট পর এসে এটা করবেন সেকেন্ডটা। বাট প্লে টাইম দিবেন হচ্ছে 20 মিনিট। প্লে টাইম বলতে হচ্ছে জাস্ট হচ্ছে স্কিপ লাগায় রেখা দিবেন যাতে অটোমেটিকলি ওটা প্লে করে বা ওর মধ্যে গোতাগতি করে। ওর মধ্যে গোতাগতি না করলে দেখা যাচ্ছে ওই বোঝা যাবে যে ওরা আসলে ক্যালকুলেশনটা করে হচ্ছে টাইমের উপর ডিপেন্ড করে, যে একটা গেম কতক্ষণ টাইম প্লে করলো একটা ইউজার। আপনি যদি হুটহাট করে মারেন তো প্লে টাইমটা হবে না, তখন মিস করার সম্ভাবনা বেশি। তো যাই হোক, প্লে টাইম দেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে। প্লে টাইম দিবেন, আর তারপরে এটা হচ্ছে পরবর্তী টাইমে মারবেন, দেখা যাচ্ছে হচ্ছে ওই 5 ঘন্টা 7 ঘন্টা পর মারবেন। আর যদি আইপি মইরা যায় তাহলে হচ্ছে সেম আইপিটা ওঠানোর চেষ্টা করবেন। আসলে আইপি তো উঠাইলে সেম ওঠে না, সেম জিপ কোডের আইপি উঠায় দেন হচ্ছে মারবেন। অন্য জিপ কোডের বা অন্য জায়গার নিলে কিন্তু কয়েন মিস করার সম্ভাবনা অনেক বেশি। আর 3 লেভেল পর্যন্তই নেওয়ার ট্রাই করবেন। আর এগুলা হচ্ছে যদি মারেন মিনিমাম 1-2 দিন পরে মারবেন, দিলে দিল না দিলে নাই, ঠিক আছে। এটা হচ্ছে বিষয়, কারণ এগুলা 3 লেভেল পর্যন্ত মোটামুটি কয়েন দেয়, এবং 4-5 এগুলো আসলে খুব কম দেয়, দেখায় যে এত কয়েন দিবে অত কয়েন দিবে, বাট ওইটা হচ্ছে ওই রকম ভাবে দেয় না, ঠিক আছে। ভাই সেম আইপিটা উঠানো যায়, আপনি যদি ওইখানে ফেভারিট দিয়ে রাইখা দেন তাহলে আইপিটা মরে গেলেও আপনার মনে করেন এটা পরবর্তীতে আবার উঠাইতে পারবেন, আপনার যদি চিপ কোড জানা থাকে সেম আইপিটাই উঠবে। অনেকেই কমপ্লেন করতেছিল আমারে, হ্যাঁ, যে এখান থেকে আইপি ডেড হওয়ার পরে যদি হয় তাহলে হচ্ছে ওই আইপিটা তাদের হচ্ছে কুইক বিলটা ওঠে না ভাই, কুইক বিলটা ওঠে না, আমি লোকেশন চেঞ্জ বলতেছি। হ্যাঁ, লোকেশন চেঞ্জ হয়, আপনি আইপি চেঞ্জ হয়ে যায়। আপনি যে পাশে যে স্টার চিহ্ন দেওয়া ফেভারিট যেটা বিষয়, মানে আপনি আইপিটা ফেভারিট করে রাখছেন, হ্যাঁ এই পাশে এইগুলা দিয়ে দিলে আপনার যদি জিপ কোড মনে থাকে সেম আইপিটাই পাইবেন। আবার আপনি আইপি মিলাই দেখতে পারেন, আমি মিলাইছি। আচ্ছা, এটা তাহলে ফেভারিট থেকে উঠাইলে আমাদের হচ্ছে সেম আইপিটাই উঠবে, চেঞ্জ হবে না। জি জি জি, সেম আইপিটাই পাইবেন, আমি ট্রাই করছি আর কি, আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি একটা না কয়েকটাই উঠাইছি, সেম আইপি পাইছি আর কি। ঠিক আছে, তাহলে সমস্যা নাই। তাহলে আমি ফাইলগুলো দিয়ে দিচ্ছি, আপনারা অলমোস্ট 6-7টা গেমের ফাইল আছে ভাই। 6-7টা গেম ধরবেন, যে কয়টায় কয়েন দিবে দিল, না দিলে নাই। আর এটাতে হচ্ছে অ্যারাউন্ড 100 কয়েনে উইথড্র করা যায়।
তো 100 কয়েন হইলেই দেখা যাচ্ছে এখান থেকে উইথড্র করে নিয়ে নেবেন, ঠিক আছে? দেখাইতে হবে কি আরো, নাকি ফাইল দিয়ে দিলে করতে পারবেন? ফাইল দিয়ে দেন ভাই, ইনশাল্লাহ করতে পারবো। আমি আচ্ছা, তো 2টা গেম ট্রাই করছি ফাইল দিয়া, হয়। হইলে আলহামদুলিল্লাহ ভাই। কারণ আসলে এইগুলার পেছনে ভাই যে যত না, পরিশ্রম ফাইল করবে। দিয়ে কাজ হয় ভালো। আমিও করছি যে আপনার এইটা কার্ডের যেটা ছিল আর ক্লাউডি, এইটা দুইটাই করছি, এই দুইটাই কাজ হয়। আচ্ছা, আমি মোটামুটি হচ্ছে 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, যেহেতু আগে দুইটা দেখানো ছিল ওই দুটো বাদ দিলেও এরকম হচ্ছে 8-9টা ফাইলের মতো আমি আপনাদের সেন্ড করতেছি, হ্যাঁ। এগুলা আসলে আপনারা হচ্ছে চাইলে নিজে ইয়ে করে রাইখা দিয়েন, হ্যাঁ। কারণ টেলিগ্রাম কতদিন পর্যন্ত থাকবে এই ডেটাগুলো রাখবে আমি তো জানি না। ডিলিট হয়ে গেলে পরবর্তীতে আবার ইস্যু হবে যে ফাইল নাই। ভাই এরকমই একটা গেম আছে গোস্ট টাওয়ার, ওটাতে ভালো পরিমাণ পয়েন্ট দিতেছে পাব স্কিলে। গোস্ট টাওয়ার? জি জি জি, পাব স্কিলে আছে, কি, দেখেন। কোন কোন ইয়াতে টাই দিছিলেন, মেথড টাই দিছিলেন ওটার উপর? ওটা আপনি ওই যে জিজি দিয়া কয়েনটা হ্যাক করতে চাইতেছিলাম, ওই ইসের মতো, ম্যাগনেট মিনারের মতো। কিন্তু কয়েন অ্যাড আপনার ওইখানে দেখায় অ্যাড হয়েছে, কিন্তু পরবর্তীতে আবার গায়েব হয়ে যায়, মানে হইতেছে না পুরো প্রপারলি। ফ্রিজ করে দিয়ে দেখছিলেন? না, আপনার কয়েনটাই অ্যাড হইতেছে না। আমি যখন ক্লিক করি দেখাইছিল যে কয়েনটা অ্যাড হয়েছে, কিন্তু আবার ব্যাগে আইসা পড়ছে। মানে দেখায় 1 সেকেন্ডের জন্য দেখায় যে হচ্ছে কয়েন অ্যাড হয়ে গেছে, পরবর্তীতে ওইটা নাই হয়ে যায়। জি 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 জি, এরকম। এটার জন্য আপনার আমি বলতাম আর কি আজকে, আপনি তো দেখাই দিলেন স্কিপ। আচ্ছা ঠিক আছে, আমি সবগুলো স্ক্রিপ্ট আপনাদেরকে দিয়ে দিছি, হ্যাঁ। আপনারা এগুলো টাই দেন, আর নেক্সট ক্লাসে সবাই রেজাল্ট দিবেন, হ্যাঁ, যে কারটা কেমন হইলো না হইলো। তাহলে আমার জন্য ভালো হবে। কারণ ক্লাস অ্যারাউন্ড আজকে কত নাম্বার ক্লাস এটা? 19 নাম্বার। 19 নাম্বার ক্লাস চলতেছে আপনাদের। আর সময় থাকলে আসলে সবগুলো গেম দেখানোর কিছু নাই, ওইটা আশা করি পারবেন। 8-9টা গেম এই কারণেই দিলাম কারণ মাইচিপ চলে গেছে ভাই। মোটামুটি মাইচিপে সবাই টুকটাক করতো। তো মাইচিপ যদি না থাকে তাহলে ইনকাম করাটা একটু টাফ হয়ে যায়। তো এগুলাতে টাই দেন, ইনশাল্লাহ ভালো কিছু হবে। ভাই এই ক্লাসের রেকর্ডারটা কি আছে? রেকর্ড আছে, বাট আমি চাচ্ছিলাম না যে রেকর্ডটা দিব।